চট্টগ্রামের মিরসরাইয়ে বৈশাখ ঘিরে মাটির তৈরি খেলনা হাঁড়ি পাতিল সহ বিভিন্ন তৈজসপত্র বানাতে দিনরাত কাজ করছে পাল গ্রামের অর্ধশত কুমার পরিবার। পহেলা বৈশাখ এলেই ব্যস্ততা বেড়ে যায় তাদের। বংশ পরম্পরায় মা বাবা থেকে সন্তানের হাতে পৌঁছেছে এই পেশা। করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া পাল গ্রামের ৭০ বছর বয়সী মৃৎশিল্পী মণিবালা পাল। বয়সের ভার শরীরে পড়লেও থামেনি হাতের কাজ। পৈতৃক পেশা মৃৎশিল্প। ছোটবেলা থেকেই বাবা মায়ের পাশে বসে মাটির খেলনা হাঁড়ি পাতিল বানাতে সহযোগিতা করতেন, সেই থেকেই হাতে খড়ি। মণিবালা পালের মতো ছত্তরুয়া পাল গ্রামের অর্ধশত কুমার পরিবারের সদস্যরা কেউ মাটি সংগ্রহ ও প্রস্তুত করছেন, কেউ নিপুণ হাতে তৈরি করছেন পিঠার খোলা, হাঁস, ঘোড়া, টিয়া পাখি, মাছ সহ নানা ধরনের খেলনা। আবার কেউ তৈরি করছেন মাটির ব্যাংক, মগ, গ্লাস, প্লেট ও চায়ের কাপের মতো ব্যবহার্য সামগ্রী। প্রথমে মাটি কাটি, মাটি কিনে আনি, তারপরে মাটি কিনে ভিজা, এখানে চমড়ি, তারপরে বানান লাগে, পুরন লাগে। বিয়ের পরে কি মনে করেন আজকে 10 বছর ধরে আমি এই কাজ করছি। ছেলে কইতে আছে যে ছেলে কিছু বানাইছেন, মা বাজারে নিয়ে গেছে। তৈরি করা পণ্যগুলো রোদে শুকিয়ে তাতে রঙের তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা ও নান্দনিকতা। প্রতিটি পণ্যে যেন লেগে আছে গ্রামীণ ঐতিহ্য আর শৈল্পিক সৌন্দর্যের ছাপ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবহমান বাংলার ঐতিহ্য হিসেবে পরিচিত মাটির তৈজসপত্র এখন প্লাস্টিক, সিরামিক, মেলামাইন ও স্টিলের পণ্যের চাপে কোণঠাসা। প্লাস্টিকের মাল বাড়ার কারণে আমরা মৃৎশিল্পগুলো মনে করেন আস্তে আস্তে ধ্বংসের পথে যাবে। সরকারি কোনো সহযোগিতা না থাকার কারণে তো আজকে এগুলা ধ্বংসের পথে যাচ্ছে। যদিও পয়লা বৈশাখ, ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে চাহিদা কিছুটা বাড়ে, বছরের বাকি সময়টা কুমারদের কাটে অনিশ্চয়তায়। আমাদের মৃৎশিল্প যেটা আমাদের লোকজ ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কোনোভাবে হারিয়ে যেতে দেওয়া যাবে না। ছত্তরুয়া এলাকায় যে মৃৎশিল্প রয়েছে সেটা আমরা প্রয়োজনে পরিদর্শন করব, করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা অধিদপ্তরের সাথে কথা বলে তাদের জন্য কিছু করা যায় কিনা আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব। পয়লা বৈশাখকে ঘিরে বাড়তি চাপ থাকায় এখন সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা। ডিবিসি নিউজ ডেস্ক।